অনেকে হয়তো রাতে যারা বাড়ি ফেরেন, একদম প্ল্যাটফর্ম যদি ফাঁকা হয়ে যায়, শুনশান থাকে, তাহলে তো দুষ্কৃতীদের দৌড়াতে হতে পারে। সেজন্য আমার মনে হয় মহিলা সুরক্ষার জন্য প্রয়োজন এই সমস্ত সিকিউরিটির ব্যাপার থাকে, সেটা অনেকটাই আমাদের পাই আর কি। ধরুন অল্প বয়সী মেয়েরা বা মহিলারা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। যেহেতু গরিব মানুষ, এরা যেহেতু ব্যবসা করে খায়, এদের উচ্ছেদ করলে এরা চলবে কী করে? তো পাবলিকের যে রাতের চলাফেরা, যে এরা এখনও যে রাত 12টা পর্যন্ত নিশ্চিন্ত মনে এই দোকানদাররা থাকে, তারা চলাফেরা শান্তিতে করতে ফাঁকা হয়ে গেলে সে সমস্ত একটা সমস্যার সম্মুখীন তাদের হতেই হবে। উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু অবাধে চলছে বুলডোজার। উৎখাত করা হচ্ছে হকারদের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে বিরাটি স্টেশন, এবং এই স্টেশন চত্বরেও বলা হয়েছে হকারদের উৎখাত করে দেওয়া হবে। আর এই হকারদের উৎখাত করে দেওয়ার ফলে কতটা সমস্যার সম্মুখীন হবে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এই বিষয়ে। হকারদের তুলে দেওয়া হবে, রেলের তরফ থেকে উৎখাত কার্য শুরু হবে কিছুদিনের মধ্যেই। সেখানে দাঁড়িয়ে আপনারা তো নিত্যযাত্রী, আপনারা কতটা সমস্যার সম্মুখীন হবেন? আমার তো মনে হয় যথেষ্ট সমস্যা হবে, কারণ আমাদের মতো অনেকে হয়তো রাতে যারা বাড়ি ফেরেন, একদম প্ল্যাটফর্ম যদি ফাঁকা হয়ে যায়, শুনশান থাকে, তাহলে তো দুষ্কৃতীদের দৌড়াতে হতে পারে। সেজন্য আমার মনে হয় মহিলা সুরক্ষার জন্য প্রয়োজন এই সমস্ত মানুষদের, যারা এখানে নিজেদের রুজি রুটিরও ব্যবস্থা করবেন, প্লাস যাত্রী সুরক্ষার দিকটাও দেখবেন। আমার তো এটাই মনে হয়। কলকাতার পথে তো বিভিন্ন জায়গায় আমরা দেখছি বুলডোজার চলছে, হকার উৎখাত কার্য চলছে। সঠিকভাবে এটা পর্যালোচনা করা উচিত, যে কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজনীয় সেটা দেখে, এবং যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থাটা আমার মনে হয় আগে করে দিয়ে, কারণ তাদের পরিবার আছে, আগে সেটা করে দিয়ে তারপর তাদের ওঠানোর ব্যবস্থাটা। এটা সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকলো, যে এটা যদি করেন তাহলে সরকারের তরফ থেকে এই পরিবারগুলোও বাঁচে, সবারই ভালো হয়। সিকিউরিটির ব্যাপার থাকে, সেটা অনেকটাই আমাদের পাই আর কি। ধরুন অল্প বয়সী মেয়েরা বা মহিলারা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, সেটা তারা সেফ, তারা লোকজন থাকছে এখানে, আবার চলাফেরায় একটু অবস্ট্রাকশন হয়, এই দুটি আর কি। এরা যেহেতু ব্যবসা করে খায়, এদের উচ্ছেদ করলে এরা চলবে কী করে? এই জন্য হচ্ছে এদের না উচ্ছেদ করা ভালো, বুঝছেন? আমি সেই পক্ষে, কারণ যেহেতু ব্যবসা করে সবাই পেটের দায়িত্ব, এর উপর অনেকের সংসার চলছে। এখন এইভাবেও ব্যবসা করা, উচ্ছেদ করা উচিত না হিসেবে। এই যে প্ল্যাটফর্মে যে মানুষগুলো বলা চলে এক প্রকার পাহারাই দেয় হকার, তাদেরকে উৎখাত করা হচ্ছে, কতটা সমস্যার সম্মুখীন? হ্যাঁ, সমস্যা তো সম্মুখীন হবেই। কারণ তারা যেমন অনেকেই ধরুন এখান থেকে মানে কিছু কেনাকাটা বা কিছু খাওয়ার জন্য প্ল্যাটফর্মে যেই দোকানগুলো থাকে বা হকারি করে যারা ট্রেনে ওঠে, এবার ওইগুলো কমে যাবে। দাদা, হকারদের যদি তুলে দেওয়া হয় কতটা সমস্যার সম্মুখীন? জনগণের তো পাবলিকের যে রাতের চলাফেরা, যে এরা এখনও যে রাত 12টা পর্যন্ত নিশ্চিন্ত মনে এই দোকানদাররা থাকে, তারা চলাফেরা শান্তিতে করতে ফাঁকা হয়ে গেলে সে সমস্ত একটা সমস্যার সম্মুখীন তাদের হতেই হবে। এ বিষয়ে তো কোনো রকম ভুল নেই। তো সুতরাং ঠিক আছে, সব কিছুই এটাও তো যখন করতে চাইছে, সেটা মডারেটভাবে একটা সুন্দরভাবে গুছিয়ে করুক, যাতে দোকানদারও বাঁচে, পাবলিকের চলাফেরার ক্ষেত্রে সুবিধা হয়, পাবলিকও যেন বিপদে না পড়ে। একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে পরে এই হকাররাই দেখে না কেউ, নিত্যযাত্রী যে চলে তারাও দেখে না, তারাই তোলে, তারাই জল দেয়, তারাই ডাক্তারখানা নিয়ে যায়, তারাই হসপিটাল নিয়ে যায়, তারাই সব করে। তো সুতরাং এটা সম্পূর্ণ উচ্ছেদটাকে আমার কাছে ঠিক বিবেচ্য বলে মনে হচ্ছে না।